নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলা চাট বা ছোলা মাখা বা ছোলা ভুনা যাই বলুন। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমরা বিকেলের জলখাবার হিসেবে ব্যবহার করতে পারি। বিকেল বা সন্ধ্যায় খাওয়ার জন্য একটা আদর্শ এটা। তো এর জন্য আমি 100 গ্রাম মতো ছোলা, কাঁচা ছোলা জলে ভিজিয়ে রেখেছি। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। ওটা দেখুন প্রায় 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ছোলাটা ভালো মতো ভিজে গেছে। আর লাগবে আমার একটা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা ছোট শসা আর 2টো কাঁচা লঙ্কা। তো ছোলা আর আলু এটা সেদ্ধ করে নেব আগে। আর লাগবে একটু চিলি ফ্লেক্স আর চাট মশলা। তো আমি ছোলা আর আলুটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধটা আর দেখাইনি, এটা সেদ্ধ ছোলা আর নুন দিয়ে সেদ্ধ করেছি। কাজে এরপরে যখন নুনটা মেশাবো আমাকে বুঝে মেশাতে হবে। শসাটা খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আলু সেদ্ধ আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর টমেটোটাও খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা বুঝে দেবেন, বাচ্চারা যদি খায় সেটা ঝালটা বুঝে দিতে হবে। 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর তেঁতুল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের কাঠটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে খুব ভালো লাগবে। আর একটু লেবুর রসও দেব, কিন্তু একটু তেঁতুলও দেবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আর একটা পাতি লেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি চাট মশলা। ইচ্ছে করলে এর মধ্যে 1/2 চামচ মতো জিরে ভাজা গুঁড়ো দিতে পারেন, আমি শুধু চাট মশলাই দিয়েছি। আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। কিছুটা নুন তো আমার সাদা নুন সেদ্ধর মধ্যে দেওয়া আছে, আর অল্প আমি বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা টেস্ট করে দরকার হলে আরেকটু মিশিয়ে নেবেন। আর বিট নুনের বদলে সাদা নুনও ব্যবহার করতে পারেন। এইটা এবারে ভালো মতো মাখিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল ছোলা চাট বা ছোলা মাখা যাই বলুন। তো কে কে এইভাবে বানান কমেন্টে জানাবেন। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।